হোটেল থেকে চেক আউট হয়ে আমরা এখন যাচ্ছি ব্যাংকক এয়ারপোর্টের দিকে। আমরা যেটাতে ছিলাম ব্যাংককে আসার পর আমি একটা জিনিস নোটিস করলাম, ব্যাংককে অনেক মস্ক। তো ব্যাংককে তার মানে অনেক মুসলিম বসবাস করে, এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো আসলে। আকাশটা এত সুন্দর ক্লিয়ার, খুব সুন্দর লাগছিল আসলে, এবং বাইরে যথেষ্ট বাতাস ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। কিন্তু কষ্টের ব্যাপার এটাই ছিল, জান্না এবং আমার কারোরই ব্যাংকক শহর ছেড়ে চলে যেতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু এটাই তো লাইফ, রিয়ালিটি। আমাদেরকে আমাদের হোম কান্ট্রিতে ফিরতেই হবে। সো আমাদের ট্রাভেল পিরিয়ড তো শেষ, আমাদের ব্যাক করতে হবে। জান্নাত তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল, সে কোনোভাবেই যাবে না বলছিল বারবার। আর আমারও মন টানছিল না, দুইজনেরই একই অবস্থা। আমাদের দুইজনের এই অবস্থা দেখে জান্নার বাবা বলছে যে মন খারাপ করো না, নেক্সট ডে ইনশাল্লাহ আমরা লং ডেজের ট্যুর প্ল্যান করে আসবো। এবার তো 1 উইক ছিল, তো এটা নিয়ে আমরা সান্ত্বনা নিয়ে আপাতত এই যে আছি। আমরা কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন বাজে সকাল 11টা, আর আমাদের ফ্লাইট হলো 11:30টার দিকে। আমি আর জানা হাঁটছি, আর কিছু কিছু জায়গায় একটু থেমে পিকচারও তুলছি। আর এরই মধ্যে জানার বাবা হলো আমাদের আরও সামনে ছিল। ও মাই গড, এটা কি হলো! সে, তাকে আমি খুঁজে পাচ্ছি না, হি ইজ মিসিং। মাই গড, এখন কি করব? আর ফোনে, ও আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি, এই যে সে, জান্নাত তার বাবাকে খুঁজে পেয়েছে। তারপর আমরা আমাদের ফ্লাইট শিডিউলটা দেখছিলাম, ইন্টারন্যাশনাল ফ্লাইটের শিডিউলটা এই স্ক্রিনে আছে। তো দেখে নিলাম আমাদেরটা তখনও 11:30 ঠিক আছে। তো আমরা এখন যেহেতু আমরা 11 AM পৌঁছেছি, সো উই হ্যাভ মাচ ইনাফ টাইম। দ্যাটস ওয়াই আমরা খুব আস্তে আস্তে স্লোলি আমরা মুভ করছিলাম। আর আমরা ডিউটি ফ্রি থেকে কিছু টুকটাক শপিং সেরে নিলাম আমাদের, বিকজ আই এম পারফিউম লাভার। দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি যেটা হলো পারফিউম, অবশ্যই আমার অনেক ফ্যাসিনেশন, দ্যাটস ওয়াই আমার পারচেস করতে হয়। আর অ্যাজ লাইক মহিদুল ইসলাম স্যাম, তো আমরা কিছু পারফিউমের কালেকশন দেখছিলাম। আমাদের চুজ মতো যদি আমরা পেয়ে যাই, দেন আমরা পারচেস করে ফেলবো। আর কিছু চকলেটস দেখছিলাম, পারচেস করলাম, ডিউটি ফ্রি থেকে নিয়ে নিলাম। আর এই তো, এরই মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হলো জান্না নাই, কোথাও নেই, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি মানে পুরা আসলে শকড। এখন আমি কি করব? তো ওয়েট করছিলাম, এই যে ওয়েট করছি ওর জন্য। মানে কিছুক্ষণ আগে জান্নার বাবাকে হারিয়ে ফেলেছিলাম, মিসিং হয়ে গেছিল, এখন জান্নাকে হারিয়ে ফেলেছি। মানে আমি আসলে টোটালি দুইটা, মানে এই মানে ইনসিডেন্টগুলো আমার সাথে এই মুহূর্তে ঘটা লাগলো।
এখন আমি ওয়েট করছি, মেয়েকে এদিক ওদিক ঘুরে দেখছি তাকে পাই কি না। তো এরপর এই যে জান্নাকে অবশেষে পেলাম আর কি। এই যে সে ওই প্লেসটাতেই ছিল পিছনে, যেখানে থেকে আমরা পারচেস করেছিলাম আমাদের পারফিউম। তো ওখানেই পেয়ে গেলাম ওকে। ও নাকি ওখানে স্টে করছিল আর একটু ক্রাই করেছে অলরেডি। তো ওর বাবা ওর হাত ধরে নিয়ে যাচ্ছে যাতে এখন সে আর না মিসিং হয়। মানে কি বলবো, এটা একটা মেমোরেবল একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে আর কি ব্যাংককে। তারপর এই যে তার বাহারি পোস্টের ছবি আবার শুরু ঢঙের, সে এখন পোস্ট নিচ্ছে। তোমার বাবা কই? আরমানি চেক করছে, আরমানি। মিস্টার মুহিদুল ইসলামের ফেভারিট ব্র্যান্ড হলো জর্জিও আরমানি। তো দ্যাটস ওয়াই সে ওই শপটা দেখে চলে গেছে অ্যান্ড পারচেস অলরেডি সে করে ফেলেছে তার পারফিউম। তো দেন আমরা আবার যাচ্ছি আর হাঁটছি। এরই মধ্যে আমাদের একটু ক্ষুধা লেগে গেছে, তো আমরা একটু ফুড শপে যেয়ে একটু দেখি ফুড নিব। আর যেহেতু আমাদের টাইম আছে আর আমরা আর্লি মর্নিংয়ে তেমন অনেক বেশি কিছু খেতে পাইনি ব্রেকফাস্টে, দ্যাটস ওয়াই আমাদের কিছু খেতে হবে। উই আর সার্চিং সাম ফুড। আমি সার্চ করছিলাম আই লাইক ক্রসান্ট, দ্যাটস ওয়াই আমি ক্রসান্টটা দেখছিলাম। আর জানাকে জিজ্ঞেস করলাম কি খাবা, ও বলছে যে সে হলো প্রিঞ্জলস খাবে, তার ফেভারিট চিপস। এই মর্নিংয়ে বলে কেউ চিপস খায়, মানে কেউই অবস্থা যে তার। তারপরে আমরা এগুলো পারচেস করে দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। আমাদের যেহেতু টাইমটা ঘনিয়ে এসেছে, সো আমরা ফার্স্টে চলে যাচ্ছিলাম। আমরা আমাদের ফ্লাইটটার কাছাকাছি, তখন 11:20 প্রায়। তো আমরা কাছাকাছি যাচ্ছিলাম যে এখন ওয়েদার ফরকাস্টে অবশ্য বলা ছিল যে থান্ডারস্টর্ম, তো যে থান্ডারস্টর্ম অ্যান্ড এই যে স্টার্ট হয়ে গেছে অলমোস্ট পুরা, মানে আকাশটা পুরা কালো হয়ে গেছে। মানে আমরা আসার সময়ও কিন্তু এতটা ছিল না, আকাশটা মোটামুটি ক্লিয়ার ছিল, এরকম ছিল না। বাট এখন এই যে আমাদের টাইমও হয়ে গেছে অ্যান্ড এখন পুরা কালো হয়ে গেছে আকাশ, দ্যাটস ওয়াই এই যে অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি যে ডিলে হবে হাফ অ্যান আওয়ার। সো আমরা আবার ওয়েট করছিলাম এই যে। তারপর আমি থিঙ্ক করলাম আসলে আমার সাথে কি এরকম হয়, আসার দিনও, আমাদের ব্যাংককে আসার দিনেও কিন্তু এরকম মানে আমাদের ডিলে হয়েছিল ফ্লাইট, অ্যান্ড যাওয়ার দিনেও, ঢাকা ব্যাক করার দিনই এই সেম অবস্থা। তো আসলে কি বলবো, আমার কাছে ব্যাড লাক মনে হয়নি, বিকজ মানে আমি ওয়েদারটা এনজয় করছিলাম অ্যান্ড এনভায়রনমেন্টও জান্না এই দৌড়াদৌড়ি করছে, ইভেন আরও কিছু ছোট বাচ্চারা ছিল, সবার সব কিছু আমি মুভমেন্ট এনজয় করছিলাম আসলে। জান্না আর একটা বেবির সাথে বাইরের ভিউটাই দেখছিল আর কি, আর দৌড়াদৌড়ি তো চলছেই। ও মাই গড, কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুমঝুম। শোনো কেমন হচ্ছে আওয়াজ, আমরা এখন যেতে পারবো না তো। Flight has been delayed. Lightning morning. For passengers who have any questions or need any assistance, please contact boarding gate staff on behalf of the Bangladesh Airlines. We do apologize for এইমাত্র অ্যানাউন্স করে লেটেস্ট আপডেট যেটা বললো যে
1 আওয়ার লেট হবে, মানে 30 মিনিটস তো লেট, মানে পিছানো ছিল, আরও ½ অ্যান আওয়ার, মানে আমাদের 1 আওয়ার ডিলে হয়ে গেল এই বৃষ্টির কারণে। 1 আওয়ার পরে আমরা ফ্লাইটে উঠলাম। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অতীব পবিত্র ও মহান আল্লাহ, যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন এইচ মেহেদী ও তার সকল ক্রু পক্ষ থেকে আমি ফ্লাইট স্টুয়ার্ডেস নাজ PG389 নম্বর ফ্লাইটে ঢাকার পথে স্বাগত জানাচ্ছি। 2 ঘন্টা 16 মিনিটে আমরা ইনশাআল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌঁছব। আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে। ধন্যবাদ। আমি বললাম আমাকে দাও এখানে না। উঠছে না, এখন স্টার্ট মাম্মি। এবার আপনার পাশে শিশুটি থাকবে।
আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি বাংলাদেশে পৌঁছে গেছি। আজকের মতো আমি কাফিয়া এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ইনশাআল্লাহ আরও নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার আজকের ব্যাংকক টু বাংলাদেশ ট্রাভেল ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আজকের তোলা কিছু সুন্দর মুহূর্তের পিকচার মেমোরিজ হয়ে থাকবে আর কি। আর ব্যাংকক ট্রাভেলটা আসলে অনেক এনজয়েবল ছিল। মাইন ফেভারিট ক্রসান্ট, লুক অ্যাট জান্নাহ, কি বড় বড় ভাবস। আর যারা যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।